বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবার অবনতির বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে গেল ১৬ দিন ধরে। প্রথম ১০ দিন নানা প্রতিবাদ কর্মসূচি থাকলেও গেল ৬ দিন ধরে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে চলছে ব্লকেট কর্মসূচি। আন্দোলনকারীরা জানান, সরকারি হাসপাতালগুলো সংস্কারের ৩ দফা দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। দাবি পূরণে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে সংস্কারের আশ্বাস দিতে হবে বলে জানান তারা। সারা বাংলাদেশের যত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেই সকল হাসপাতালের অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট ভাঙার বিষয়ে রোগীদের সঠিক সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিতে আমরা একটি আন্দোলন করতেছি। এখনো পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কোনো বার্তা দেয়নি। আমাদের কথা হলো এটা, আমরা যৌক্তিক আন্দোলনে নামছি। আমাদের দাবিগুলো তারা পর্যালোচনা করে দেখুন। এই সাময়িক ভোগান্তির জন্য একটা দেশের যে একটা সংস্কারের দাবি তুলেছি, আমরা চাই যে এই সংস্কারটা হোক এবং এটার জন্য অনেক যাত্রী আমাদের সাথে একমত হয়েছে যে এই দাবি তারাও মেনে নিচ্ছে। আজকে ১৬তম দিন যাবত আমরা রাজপথে, উনি একটা প্রেস ব্রিফ করতে পারতেছেন না। উনি কি এই খবরগুলো কানে যাচ্ছে না ওনার, বা উনি কিছু একটা আশ্বাস তো দিবেন, সেটাও দিচ্ছেন না। কারণ কি? আমাদের দাবি বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টার বরিশাল আসতে হবে। লাগাতার ব্লকেটের কারণে পরিবহন ও যানবাহন চলাচলে কিছুটা ভোগান্তি পোহাতে হলেও স্বাস্থ্য খাত সংস্কারের জন্য এমন ভোগান্তি মেনে নিচ্ছেন যাত্রীরা। এই ভোগান্তি আমাদের বৃহত্তম স্বার্থ না, সংস্কার হোক স্বাস্থ্য খাত, বিভিন্ন খাত, আমরা উপকৃত হব। চিকিৎসা ব্যবস্থা যে অবস্থা চলতে আছে, এর দাবি সবার জন্যই সমান হবে। এর কষ্ট হইলেও কিছু করার নাই। এটা আমাদের একার আন্দোলন না, এটা সারা বাংলাদেশের মানুষের আন্দোলন। সে এসে যত দূরত্ব পারে এই বরিশাল এসে পরিদর্শন করে দেওয়া সমস্যা সমাধানের জন্য, যাতে মানুষের ভোগান্তি না হয়। এমন পরিস্থিতিতে গেল সোমবার সংবাদ সম্মেলন করে হাসপাতাল পরিচালক জানান, উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, দাবিগুলো পূরণে কিছুটা সময় লাগবে। তারপরে ডক্টর, স্পেশালিস্ট ডক্টর, এগুলো ওনারা আস্তে আস্তে দিবেন, এটা ওনারা অ্যাসিওর করেছেন। এটা ন্যাশনাল প্রসেসের ব্যাপার, সময়ের সাপেক্ষ। আলটিমেটাম দেওয়ার পরও দাবি অনুযায়ী বরিশাল স্বাস্থ্য উপদেষ্টা না আসা ও স্বাস্থ্য খাতে সংস্কারে পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি। এখানে যারা আছে সবাই বরিশালবাসী, আমরা প্রত্যেক বরিশালের ভুক্তভোগী, ভোগান্তির শিকার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আমাদের এরকম স্মার্ট, স্ট্র্যাটেজিক, শক্তিশালী মানুষ দরকার, যারা এই সমস্যা সমাধান ইন্টারিমকালীন সময় সফল করতে পারবে। আমরা সারা বরিশালবাসী যদি এখানে রাজপথে আসি, শান্তিপূর্ণভাবে অবস্থান করে যাই, অনশন করে যাই, তাহলে এর দায় কিন্তু সম্পূর্ণ আপনাকেই নিতে হবে, উপদেষ্টা। আমাদের কোনো শিক্ষার্থীর যদি কোনো ক্ষতি হয়, তাহলে স্বাস্থ্য উপদেষ্টাকে উপযুক্ত জবাব জনতাই দিয়ে দেবে। কাগজ কলমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যার হলেও দৈনিক গড়ে ২০০০ রোগী ভর্তি থাকেন, আর প্রতিদিন বহির্বিভাগে সেবা নেন ৩০০০ রোগী। ফলে প্রতিনিয়ত নানা ভোগান্তিতে পড়তে হয় সেবা নিতে আসা রোগীদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।